খুশি হয়ে গেছে। নবী গো আমি বড় আনন্দ পেয়েছি, আসেন আসেন আপনাদের একটু মেহমানদারি করাবো। হুজুর আমার বাড়িতে এসেছেন, আমি বড় আনন্দ পেয়েছি, একটু খাবারের ব্যবস্থা করবো, আসেন আসেন। বসার ব্যবস্থা করে দিয়েছেন, বিছানা বিছিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমার দয়ার নবী গো সঙ্গে সঙ্গে বসে পড়েছেন বাবা সাহাবাদের নিয়ে। আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি গিয়ে খাজুরের বাগান থেকে খাজুর এনে কাঁচা খাজুর এনে দিয়েছে, পাকা আধ পাকা খাজুর দিয়েছে, ফুল পাকা খাজুর দিয়েছে। আল্লাহর নবী সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি আপনার পছন্দ মতন খাজুর আপনি তুলে তুলে খাবেন, আপনি ইচ্ছা করে তুলে তুলে খান। আধ পাকা খাজুর আছে, কাঁচা খাজুর আছে, ফুল পাকা খাজুর আছে। নবী গো আপনি যেটা ইচ্ছা বেঁচে খান, আমি আবু আইয়ুব আনসারী বড় খুশি হব। হুজুর আপনি খেতে থাকেন, আপনার জন্য একটু ভুনার ব্যবস্থা করছি আর রুটির ব্যবস্থা করছি। আমার বিবি পাকাচ্ছে, খানা হয়ে গেলে আমি এক্ষুনি আনছি খানা। আল্লাহর নবী বসে আছেন সাহাবাদের নিয়ে। আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি বিবি খানা পাকিয়েছে, আপনার রুটি নিয়েছেন আর ঘুনা নিয়ে চলে এসেছেন, আল্লাহর নবীর দরবারে এনে হাজির করে দিয়েছেন। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবী ওই খানাটা আর খানা গালে তোলে না রে, চোখ থেকে পানি গুলো বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী এত কান্না কাঁদছে, আমার নবীর কান্না কানা দেখে আবু আইয়ুব আনসারী ডেকে বলেন, নবীজি গো আমি কি দোষ করেছি আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি এসেছেন, আমি বড় আনন্দ হয়েছে, আমি খাবারের ব্যবস্থা করেছি, আপনি খানা খাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি যদি খানাটা খান আমি বড় আনন্দ হব, আপনি কেন কাঁদছেন আমি জানি না। আল্লাহর নবী আমার দয়ার নবী ডেকে বলে, সাহাবী রে আমি নবী কেন কাঁদছি জানো? আমি আজ 1 সপ্তাহ খানা খাই না, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বেটি ফাতেমা আমার বাড়িতে রয়েছে খায় না, আমার ফাতেমার খাওয়া হয়নি, আমার দুটো কলিজার টুকরা নাতি রয়েছে ইমাম হাসান আর হোসাইন গো, দুইটা নাতি না কে না দে রয়েছে, তারা খাবে না, আমি কেমন করে নবীজি খানাগুলো কালে তুলব? ও বাহাদুর পাড়ার ভাইরা, আমার মায়েরা বোনেরা রে, আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা
মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলে আরব দেশে জন্ম নবীর, আরব দেশে জন্ম নবীর, আব্বা আব্দুল্লাহ ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে। ও তাই মায়া মিনার কোলেরি চাঁদ করে রে ঝলমল, সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল, জোরে 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 আল্লাহুম্মা। ও আলা আলে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু নূর নূর নূরাজি, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আইকে দেখবি নূরের পতল, মামিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, ওলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সকলে একটুখানি দুটো করে হাত তুলি একবার আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাওলা মাবুদ আল্লাহ গো, দুটো দুটো করে হাত আপনার দরবারে তুলেছি। আয় আল্লাহ, এই মাহফিলটার জন্যে আমার কমিটি ভাইয়েরা কত কষ্ট করেছেন, মেহনত করেছে। আমার রেজাউল ভাই, আল্লাহ আরো কমিটির ভাইরা সবার নাম আমি জানি না। আয় আল্লাহ, বড় ছুটাছুটি দৌড়াদৌড়ি করে মেহনত করে এই মাহফিলটায় জায়গায় দাঁড় করিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক আমার রেজাউল ভাই কমিটি সবাইকে আপনি কবুল করে নেবেন, কমিটি সব ভাইকে কবুল করে নেবেন। আরো দোয়া চাই, আমার নজরুল ভাই হসপিটালের বেডে শুয়ে আছেন আল্লাহ। আল্লাহ পাক এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ তানাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনবেন আল্লাহ। আল্লাহ পাক আবার যেন আমরা তানাকে আমরা ফিরে পাই। আল্লাহ, এতগুলো মানুষ আমরা যারা দুটো করে হাত তুলেছে, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নানি, খালা খালু নাই, আল্লাহ পাক সবার কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও। আল্লাহ পাক আব্বা আম্মার কবরে যদি কোনো আযাব হয়, যদি কোনো কষ্ট হয়, এই মাহফিলটার ওসিলা করিয়া আল্লাহ গো চিরতরের জন্য কবরে আযাব মাফ করে দিও।
আল্লাহ এই মাহফিলটার উসিলা করিয়া কাল হাসরের মাঠে আমাদের সবাকার পার করিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা থেকে সরিয়ে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ বাড়িয়ে বলা যাবেন আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বাজানেরা, এই যে আলহামদুলিল্লাহ বললেন, এতে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জোরে বলুন, খুশি হবে। কিছু ভাই আছে বলে হুজুর, বলি খবর, বলে হুজুর কি শুকরিয়া আদায় করব, কেন গো? না আল্লাহ আমার কিচ্ছু দেয়নি। কি কথা, তোমার কি দিতে হবে গো? না আমার টাটা সুমো গাড়ি, দুতলা বাড়ি, তবে শুকরিয়া আদায় করবো। কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। আমি বলছি তোমার কিচ্ছু দেয়নি, তোমার একটা হাত কেটে নেবো, 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। একটা চোখ তুলে নেবো, তোমার তো আল্লাহ কিচ্ছু দেয়নি, তোমার একটা চোখ তুলে নেবো, 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। একটা পা কেটে নেবো, ঠ্যাং কেটে নেবো, 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। লক্ষ লক্ষ টাকার মাল আল্লাহ শরীরে দিয়েছে, তো বলছে কিচ্ছু দেয়নি। ঠিক না বেটি? আব্বা একটু ভালো হতে হবে। আমি অন্য কোনো ওয়াজ করতে পারবো না, একটু ভালো হওয়ার জন্য বলে যাব। কি হওয়ার জন্য বলে যাব? ভালো হওয়ার জন্য। ভালো হলে আপনাদের লাভ হবে। আব্বা একটু ভালো হয়ে যান, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে দিলেন গো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার যে বান্দা বান্দে আমার নিয়ামত পেল, আমার মাল পেয়ে গেল, নিয়ামত পাওয়ার পরে, মাল পাওয়ার পরে লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর নিয়ামত, ওর মাল আরো বেশি করে আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন, চিল্লা বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে নিয়ামতের শুকরিয়া আদায় করলে মাল বাড়বে। যারা নিয়ামতের নাশকর করবে, মাল তাদের কমবে, গরিব হবে, আযাব তাদের জন্য আছে। আব্বা আল্লাহ যা সহ্য করার মতন ক্ষমতা আমাদের কারোর আছে? দুটো একটা বলে হুজুর ও কবরে আযাব দেখে নেবো। আমি বলি অহংকারী কথা বলছে না? অহংকারী কথা না? কবরে আযাব দেখে নেবো মানে কি? আমার নাম রেখেছি ফুটো মোস্তান। কি মোস্তান? দুনিয়া মোস্তানি করে করে হয়নি, এবার কবরের ভিতরকে মোস্তানি করবো বলছে। কবরে আযাব দেখে নেবো, কত বড় সাহস! আব্বা একটু ভালো হন, অহংকারী কথা বলতে যাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে দিলেন গো, আল্লাহুল গানি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। আল্লাহ বলছেন আমি ধনী, সব তোমরা ফকির। কি আসামের মানুষ, কি কলিকাতার মানুষ, কি ভারতবর্ষের মানুষ, কি আপনার বাংলাদেশের মানুষ, কি পাকিস্তান, আমেরিকা, জাপান, চীন, সব তোমরা ফকির, আমি আল্লাহ একা ধনী। কথা ঠিক না বেটি? আল্লাহ যদি কারো টাকা শেষ করব বলে বেশি টাইম লাগবে? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহর ক্ষমতা অনেক অনেক বেশি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আব্বাজান ভাইজান আমার, আমি আগে নিয়ে যেতে চাই। আজ বলতে চাই, এই যে মাহফিলে এসেছেন বসেছেন, এটা বেহেশতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? আর একটা বেহেশতের বাগান আছে, কোথায় জানেন? আব্বাজান ভাইজান, আল্লাহর নবী বললেন আল জান্নাতু তাহতা কাদামিল উম্মাহাতিকুম। ও আসামের ছেলেরা ভাইরা রে, ও মায়েরা বোনেরা শুনে যাও, জেনে নাও, আল্লাহর নবী বললেন ও ছেলেরা রে, ও সন্তানেরা রে, তোমরা শোনো নাও, আল জান্নাতু তাহতা কাদামিল উম্মাহাতিকুম, মা বাপের পায়ের তলায় হলো তোমাদের জান্নাত। কোথায় জান্নাত জোরে বলুন? মা বাপের পায়ের তলায়। নবীজি বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও ছেলেরা রে, আমার আল্লাহ বলে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানেরা ছেলেরা শোনো নাও, তোমরা তোমার আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না, সৎ ব্যবহার করবে, ইহসান ভালো ব্যবহার করবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, আর কোরআন নবী পাক বললেন মা বাপের পায়ের তলায় জান্নাত। দুটো কথা এক জায়গায় হয়ে যাচ্ছে না? আব্বা কিন্তু আজ আমরা সেই আব্বা মাকে, অনেক মানুষ টাকা ইনকাম করা ধরেছে, চাকরি করে, টাকা ইনকাম করে, আর আব্বা মার কথা মনে করে না। আব্বার বলে বুড়ো, আব্বার কি বলে? মাকে বলে বুড়ি, আর বউটা সোনা। বউটা কি জোরে বলুন? মধু, মধু, বউ মধু। আর আব্বা মা বুড়ো বুড়ি হয়ে গেছে। আব্বা মা বলে ডাকতে লজ্জা লাগে, অথচ নামাজ পড়ে, অথচ নামাজ পড়ছে, অথচ আব্বা বলতে লজ্জা লাগছে। আর শ্বশুরের ও বাবা, ও বাবা, ও বাবা ঘন ঘন বলছে, ওদের মাল নেবে, মাল নেবে। শ্বশুরি খালি ও বাবা, ও বাবা, ও বাবা, দম ফেলে না, কাল থেকে গেজা উঠে যাচ্ছে আব্বা আব্বা বলে বলে। আর নিজের আব্বার আব্বা বলতে লজ্জা শরমে মরে যাচ্ছে। ওর বলে বুড়ো। এই বুড়োর কথা বলিনি তো, বুড়োর কথা বলিসনি তো, রাখতো। ও আব্বা একটু ভালো হও, ভালো হও, জীবনটা ধন্য হয়ে যাবে, কবরে ভালো থাকবে, হাসরের মাঠে ভালো থাকবে। আব্বা মায়ের সঙ্গে যদি সদ্ব্যবহার করতে পারো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ছেলেরা রে, ও আমার মায়েরা বোনেরা রে, শুনে যান, জেনে যান, আব্বা আল্লাহ নবী বললেন আর একটা জায়গা দুনিয়ায় জান্নাত আছে, যে জায়গাটায় আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, নবীর কথা হয়, হাদিসের কথা হয়। ওই জায়গাটা, যে জায়গাটা জেকে রাজগার হয়, ওই জায়গাটায় আল্লাহ পাকের একটা জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। যে জায়গাটায় বসে আছেন এটা একটা জান্নাতের বাগান, নবীর কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখন বসে আছি বেহেশতের বাগানে। কোথায়? জোরে বলুন। বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে না বসে কিছু ভাই আছে, আমার কমিটি ভাইরা খালি মাইক্রোফোনে হাঁকছে, এই দোকান বন্ধ করে দেবো, দোকান বন্ধ করে দেবো। দোকান বন্ধ করতে লাগে? এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন আমার কমিটি সাহেবানরা, কত কষ্ট করে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে, আজ সেই মাহফিলে না এসে ঘুগনি খেয়ে বেড়াচ্ছে, পেঁয়াজু খেয়ে বেড়াচ্ছে, ফুরুলি পাঁপড় 14 ভুষি খাইনি। ও পাঁপড় আর পাওয়া যাবে না, আমেরিকা থেকে এসছে তো পাঁপড়। ও পাঁপড়ে ভারতের পাঁপড়, ওই আমেরিকার পাঁপড়, ও সকালবেলা আর পাওয়া যাবে না। ও আফসোস করে মরে যাবে। ঘুগনি এখানকার ঘুগনি, ও ঘুগনি এখানে পাওয়া যাবে না, ভারতবর্ষে পাওয়া যায় না। ও চীন থেকে এসছে, চীন, জাপান, বিদেশের মাল সব এসে বিক্রি হচ্ছে। ও পাওয়া যাবে না, সকাল হলে আর পাওয়া যাবে না, খেয়ে নিচ্ছে।
খা, সবার খাওয়ার আশা হয়, খা, অসুবিধা নেই, খেয়ে চলে আসবো তো না, সারাক্ষণ ওখানে ঘুরবো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা খালি ওখানে ঘুরবো। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না, জোরে বলুন। আল্লাহ পাক ধরবেন কি ধরবেন না, জোরে বলুন। অত সুন্দর সুন্দর ওয়াইজিনরা এলো, বক্তারা এলো, ওয়াজ না শুনে তুমি খালি পাঁপড় আর পেঁয়াজু আর ফুরুলি খেয়ে খেয়ে ঘুরে ঘুরে 3-4 ঘন্টা ওখানে পার করেছো। ইস আব্বা, আব্বা জান, ভাইদান, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান বলে বান্দাকে ডাকবেন, আব্দুর রহিম বলে বান্দাকে ডাকবেন, আব্দুল সাত্তার বলে বান্দাকে ডাকবেন। ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও আব্দুল সাত্তার রে, একবার একটা কথা শোনো। ও আব্দুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করেছো? তুমি তো 100 বছর বেঁচে ছিলে, 80 বছর বেঁচে ছিলে, 90 বছর বেঁচে ছিলে, আমি আল্লাহ আমার জন্য কি করেছে বলো বলো। আল্লাহর বান্দারা হেমান ডেকে বলি, মাওলা মাবুদ আল্লাহ গো, জীবনে কিছুই করতে পারেনি, তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেছিলাম একদিন। আল্লাহ ও মাওলা মাবুদ আল্লাহ গো, এই কুকড়া কি গ্রামটার নাম কি, বাহাদুর পাড়া, আল্লাহ এই বাহাদুর পাড়া গ্রামে একটা মাহফিলের আয়োজন করেছিল কমিটির ছেলেরা, রেজাউল ভাই আর নজরুল ভাই আর কমিটির ছেলেরা, অনেকে গ্রামবাসীরা মিলিয়ে মিশিয়ে বড় কষ্ট করে মেহনত করে একটা মাহফিলের আয়োজন করেছিল। ওই মাহফিলে গিয়ে আমরা বসে বসে সময়টা পার করেছি। আরে ও মাওলা মাবুদ আল্লাহ গো, তোমার ভালোবাসায়, আমার বিশ্ব নবীর ভালোবাসায় সময়টা ওইখানে পার করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দেবেন, ওরে আমার বান্দা ও আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার রে, আরে আমার নবীর ভালোবাসায় তুমি বসে 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 আরে ওয়াজ নসিহত গুলো শুনেছিলে, তুমি আমার ভালোবাসায় তুমি বসে 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 সময় পার করে দিয়েছিলে। আমার বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ওসিলা করিয়া জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর। আমার আল্লাহ পারে না? পারে। আব্বা আসুন, সেই জায়গাটা বাদ দিয়ে ঘোরাঘুরি করবেন না। আমার আল্লাহ পারেন, এই মাহফিলটার ওসিলা করিয়া পার করে দিতে পারেন না? পারেন বাবা। জি হ্যাঁ, আমি কথাটা আগিয়ে নিয়ে যেতে চাই, টুকটুক করে বলবো। আব্বা কত কষ্টের দিন সব ভুলে গেলাম, আনন্দ করে হই 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 করে ঘুরে ঘুরে ঘুগনি পেঁয়াজি খেয়ে শেষ করে দিলাম। কত কষ্ট করেছিলেন আমার নবী সাহাবারা জানেন। আরে আল্লাহ পাকের নবী সাহাবারা না খেয়ে না দিয়ে দিনের পর দিন পার করে দিয়েছিল, কত কষ্ট করে, তবু ইসলাম থেকে সরে যায়নি, দিন থেকে সরে যায়নি, টুপি দাড়ি থেকে সরে যায়নি, মসজিদ থেকে সরে যায়নি, আজান থেকে সরে যায়নি, নামাজ থেকে সরে যায়নি। গিয়েছে আব্বা? আজ আমরা সময়টা হেলায় দুলায় পার করে দিচ্ছি। কঠিন জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। আব্বা জান, ভাইদান, আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরে মসজিদে বসে বসে বাবা কান্দার আছেন। আল্লাহর নবীর সাহাবে আবু বকর কাঁদছেন দেখে আমার দয়ার নবীর সাহাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে চলে গেল। সামনে দাঁড়িয়ে গিয়ে এইবারে ডেকে বলো, ভাই বাসা আবু বকর রে,
তুমি কাঁদছো কেন, কি হয়েছে ভাই বলো, কেন কাঁদো? আল্লাহ নবীর সাহাবে আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ভাই ওমর গো, আমার 3 দিন আজকের খাওয়া দাওয়া হয় না। ও ভাই ওমর, আমার বাড়িতে কিছু খাবার দাবার নাই গো। আমি আবু বকর তাই এই মসজিদে বসে বসে আমি কাঁদছি। যেই না বলেছেন আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক সঙ্গে সঙ্গে আবু বকরকে জড়িয়ে ধরে বলে, ভাই রে, আমি ওমর, আমারও 3 দিন খাওয়া হয় না। ও ভাইরা, আল্লাহ নবীর সাহাবারা জোরে জোরে করে কাঁদছে। আমার দয়ার নবী চলে গেল, গিয়ে ডেকে বলে, ভাই ও সাহাবারা রে, তোরা কেন কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আজকের কাঁদতে রয়েছি। দয়ার নবী গো, আমাদের 3 দিন ধরে খাওয়া দাওয়া হয় না আমাদের। আল্লাহর নবী টুকরে কেঁদে বলে, বলে আমার সাহাবারা রে, তোমরা 3 দিন খাও না, আমি বিশ্ব নবী আল্লাহর নবী, আমার আজকের দিনে 1 সপ্তাহ পার হয়ে গেল, আমি আল্লাহর নবী গো, আমারও কিছু খাওয়া দাওয়া হয় না, আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই গো। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবারা রে, চলো চলো, আমার একটা সাহাবীর বাড়ি দাওয়াত খেতে যাব। এই না বলে আল্লাহ নবী ডেকে বলেন, ওরে আমার সাহাবীরা রে, চলো চলো, নিয়ে চলে গেল বাবা। আল্লাহর নবী সঙ্গে করে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি চলে গেছে, সালাম দিল। আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী দেখতে পেয়ে সালামের উত্তর দিয়ে নবীজিকে ডেকে বলেন, নবী গো, আমার মনে হচ্ছে আপনার কিছু খাওয়া দাওয়া হয় না। ও নবী, আমি আবু আইয়ুব আনসারী আমার বাড়ি এসেছে, আমি বড় খুশি হয়ে গেছে নবী গো, আমি বড় আনন্দ পেয়েছি। আসেন আসেন, আপনাদের একটু মেহমানদারি করাবো। হুজুর, আমার বাড়িতে এসেছেন, আমি বড় আনন্দ পেয়েছি, একটু খাবারের ব্যবস্থা করবো, আসেন আসেন। বসার ব্যবস্থা করে দিয়েছেন, বিছানা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ নবী, আমার দয়ার নবী গো, সঙ্গে সঙ্গে বসে পড়েছেন বাবা সাহাবাদের নিয়ে। আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি গিয়ে খাজুরের বাগান থেকে খাজুর এনে, কাঁচা খাজুর এনে দিয়েছে, পাকা আধ পাকা খাজুর দিয়েছে, ফুল পাকা খাজুর দিয়েছে। আল্লাহর নবী সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আপনার পছন্দ মতন খাজুর আপনি তুলে তুলে খাবেন, আপনি ইচ্ছা করে তুলে তুলে খান। আধ পাকা খাজুর আছে, কাঁচা খাজুর আছে, ফুল পাকা খাজুর আছে, নবী গো, আপনি যেটা ইচ্ছা বেঁচে খান, আমি আবু আইয়ুব আনসারী বড় খুশি হব। হুজুর, আপনি খেতে থাকেন, আপনার জন্য একটু ভুনার ব্যবস্থা করছি আর রুটির ব্যবস্থা করছি। আমার বিবি পাকাচ্ছে, খানা হয়ে গেলে আমি এক্ষুনি আনছি খানা। আল্লাহর নবী বসে আছেন সাহাবাদের নিয়ে। আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি বিবি খানা পাকিয়েছে, আপনার রুটি নিয়েছেন আর ঘুনা নিয়ে চলে এসেছেন, আল্লাহর নবীর দরবারে এনে হাজির করে দিয়েছেন। আব্বাজান, ভাইজান আমার, আল্লাহর নবী ওই খানাটা আর খানা
গালে তোলে না রে, চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী এত কান্না কাঁদছে, আমার নবীর কান্না কানা দেখে আবু আইয়ুব আনসারী ডেকে বলেন, নবীজি গো, আমি কি দোষ করেছি আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি এসেছেন, আমি বড় আনন্দ হয়েছে, আমি খাবারের ব্যবস্থা করেছি, আপনি খানা খাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যদি খানাটা খান আমি বড় আনন্দ হব, আপনি কেন কাঁদছেন আমি জানি না। আল্লাহর নবী, আমার দয়ার নবী ডেকে বলে, সাহাবী রে, আমি নবী কেন কাঁদছি জানো? আমি আজ 1 সপ্তাহ খানা খাই না, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বেটি ফাতেমা আমার বাড়িতে রয়েছে, খায় না, আমার ফাতেমার খাওয়া হয়নি, আমার দুটো কলিজার টুকরা নাতি রয়েছে, ইমাম হাসান আর হোসাইন গো, দুইটা নাতি না কে না দে রয়েছে, তারা খাবে না, আমি কেমন করে নবীজি খানাগুলো কালে তুলব? ও বাহাদুর পাড়ার ভাইরা, আমার মায়েরা বোনেরা রে, এত কষ্টের দিন তারা পেয়েছিল, তবু তারা আল্লাহ নবীর থেকে দূরে সরে যায়নি, কোরআন থেকে দূরে যায়নি, নামাজ থেকে দূরে যায়নি, আল্লাহর কলেমা থেকে দূরে সরে যায়নি, তারা মজবুত করে টিকে ধরে রেখে দিয়েছিল। নারায়ে তাকবীর। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করে তোমার কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা, আমি একটা কথা বলতে চাই, আজ সেই কলেমা আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছে। এই কলেমাটা যাতে করে আসামের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় জায়গায় পৌঁছে যাক, এই কলেমাটার জন্য কষ্ট করেছিলেন নবী পাকের সাহাবীরা। কত কষ্ট করেছিল জানেন? বিবিকে বেওয়া করে রেখে দিয়ে চলে গেছে, তারা এতিম করে বাচ্চাদের রেখে দিয়ে চলে গেছে, তারা এতিম হয়ে যাক, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার বাচ্চাটা, আমার সন্তানটা কিছু মনে করে না, বিবিটা বেওয়া হয়ে যাক, আমি স্বামী চলে যাব, শহীদ হয়ে যাব। তারা দিনটা যেন সব জায়গায়, কলেমাটা যেন সব জায়গায় পৌঁছে যাক, এই জন্য তারা আল্লাহ পাকের নবী সাহাবীরা কত কষ্ট করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজ আমরা সেই কলেমাটাকে হেলায় দুলায় শেষ করে দিচ্ছি। আব্বা, একটা সাহাবীর কথা তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন বাবা কত কষ্টের কলেমা। আব্বা, আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা তো জাহরা তখন বেঁচে ছিলেন বাবা। 1 তারিখে আল্লাহ নবীর দরবারে ফাতেমা গিয়ে হাজির হয়ে গেল। আব্বা জান গো, আপনার কাছে এসেছে আল্লাহর নবী, আমার আব্বা জান, আমি ফাতেমা আপনার কাছে জানতে চাই, আমি ফাতেমা আমি জান্নাতে যাব, আমি ফাতেমা বেহেশতে যাব। আব্বা জান গো, আমার আগে কি কেউ জান্নাতে যাবে, বেহেশতে যাবে? আল্লাহ নবী ডেকে বলেন, আমার মা ফাতেমা গো, একবার শুনে নাও মা, আমি